সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে সকালে থেকেই আমি ভিডিওটি শুরু করছি। এই যে আমরা ছাদে চলে এসেছি, ছাদ থেকে ট্রেন দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে রেল লাইন, রেল লাইনে যে ট্রেন সব মানে যখনই যা আমরা শব্দ পাই, ছাদে আসার পর দেখলাম যে ট্রেন যাচ্ছে, আমাদের ছাদ থেকে সেটা দেখা যায়। তো এই যে বাগানে এখানে আমার বিভিন্ন ধরনের সবজির গাছ আছে। তো এখানে কিছু এই যে পেঁয়াজ, রসুন, এই যে বেগুন গাছ, বেগুন গাছে বেগুন ধরা শুরু হয়েছে। এই যে টমেটো গাছ, টমেটো গাছে আলহামদুলিল্লাহ খুব ভালো টমেটোর ফলন হয়েছে। এই যে এখানে পেঁয়াজ আর রসুন লাগিয়েছিলাম, অল্প সামান্য কিছুই লাগিয়েছিলাম, জানতাম না যে আসলে আহ হবে কিনা। তো লাগানোর পর দেখি না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এরপর ইনশাল্লাহ আরো বেশি করে লাগাবো। তো আসলে রোদ পাইলে গাছগুলো আসলে সুন্দর হয়। তো ছাদে যেহেতু একটু রোদটা ভালো পায়, তাই কিন্তু সবজির গাছগুলো ভালো হয়। তো এখানে এই যে আমার সিম গাছ, সিম গাছে সিম ধরেছে, সিমগুলো খাওয়ার তোলার মতো উপযুক্ত হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর কিছু কিছু সিম দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে, তো ওটা নেক্সট টাইমে মানে চারা করার জন্য রাখলাম, যে বীজগুলো শুকালে চারার জন্য রাখবো। এখানে 2 জাতের সিম আছে। তারপরে এই যে গাছের টমেটো তুলে নিচ্ছি, কাঁচা টমেটো। কাঁচা টমেটোর চটচটি আমার কাছে খুব ভালো লাগে খেতে, তাই আমি নিলাম কয়েকটা, চটচড়ি করব। তো যারা একটু টক ভাবের খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চচ্চড়িটা খুব ভালো লাগবে। তো এই তো টমেটো গুলো নেওয়া হয়ে গেল। এবার যে বেশি নেই 4টা টমেটো নিয়েছি, কারণ গাছে যেহেতু আছে, যখন প্রয়োজন হবে আবার নিয়ে যাওয়া যাবে। এখনো কিন্তু পাকা শুরু হয়নি টমেটোগুলো, টমেটো এখনো কাঁচা। তো এখন এই কাঁচা টমেটোর যে খাবার খাওয়া যায় সেগুলো খেতে হবে, কারণ কয়েকদিন পর পাকা শুরু হলে তখন আর কাঁচা টমেটোটা পাওয়া যাবে না। তো এই যে এখানে কিছু পেঁয়াজ রসুনের গাছ লাগিয়েছিলাম। তা এই তো আর কি, গাছ আর দেখলে কিন্তু খুব ভালো লাগে। ছাদে আসলে আসলে কখন সময় চলে যায় বুঝতেই পারি না। 1 ঘন্টা আধা ঘন্টা টাইম কিছুই না এখানে। এই সবগুলো গাছ দেখতে দেখতেই সময় চলে যায়। আবার যখন দেখি গাছ শুকিয়ে গেছে একটু পানি দেই, এভাবে আর কি এখানে সময় খুব দ্রুতই পার হয়ে যায়। এবার নিচে চলে আসলাম, নিচে এসে সোজা বাগানে গেলাম, ভাবলাম একটু বাগানটা দেখে তারপরে ঘরে যাই রান্না বান্না শুরু করি। তো এখানে এই যে গাছটা, আর এটা কিন্তু আমাদের ছাদে প্রচুর হয়েছে। এই পাতাটা একটু বড় ছিল, তাই আরিফ ওটা তুলে নিয়ে আসলো, বললো যেটা বাগানে লাগিয়ে দিই। এরকম আগেও একটা গাছ লাগিয়েছিলাম আমরা, ওটাও কিন্তু হয়েছে। তুলে এনে এরকম পানিতে রাখলে কিন্তু গাছ হয়। তো এটা যে আসলে মানে ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় আমরা জানতাম না। নার্সারিতে যে দেখলাম আর কি, ওরা ডেকোরেশনের গাছ হিসেবে এগুলো ব্যবহার করছে, মানে বিক্রির জন্য রেখেছে। তো এই যে এটা আমরা আগে লাগিয়েছিলাম, তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই জন্য আর একটা ওরকম বড় পাতা পাওয়া গেল, এই জন্য লাগিয়ে দিলাম। আমরা তো এগুলোকে আসলে আগাছা হিসেবেই চিনি, কিন্তু এগুলো যে আসলে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এটা কখনো আইডিয়াই ছিল না। যাই হোক, লাগানোর পর কিন্তু ভালোই লাগে দেখতে, সুন্দরই লাগছে। তো এটারই একটা লাল রং আছে, ওটা নার্সারিতে মানে ওরা দিতেই পারছে না, বলছে এটা নাই, অ্যাভেলেবেল না। তো এরকম আর কি। তো আমি আবার ছাদে একদিন যেয়ে দেখলাম যে এরকমই, এত বড় পাতা না, ছোট লাল পাতার গাছ। তো আমি আবার আর কি ভাবলাম যে যেহেতু এটা নার্সারিতে এত ডিমান্ডেবল, তা আমি এটা নিয়ে যাই, নিয়ে আমাদের অ্যাকোরিয়ামের ওখানে লাগাই, ভালো লাগবে দেখতে। পরে ওটা নিয়ে এসেছিলাম। তো এই যেখানে কিছু ফুটুনিয়ার গাছ আছে, এর পাশে আর কি ওগুলো লাগিয়েছি। আর এই হলো মাছের ট্যাঙ্ক। হ্যাঁ, এই ট্যাঙ্কগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। তা আচ্ছা, যাই হোক, এই যে এখানে আমি যে গাছটা দেখানোর জন্য দেখাতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে এই যে সে লাল লাল পাতার, মানে ওই সেম গাছটাই কিন্তু এই লাল রঙের পাতা, আর একটু ছোট। এটা ওদের কাছে নার্সারিতে কিন্তু আরো বড় দেখেছিলাম। তো এটা এখানে লাগানোর পর কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে পাতাগুলো, যখন ছাদে ছিল তখন আরো ছোট ছিল। তো দেখা যাক এটা আসলে কেমন হয়, ওরকম বড় পাতা হলে তো দেখতে খুব ভালো লাগবে। দেখা যাক, আমরা এটা লাগিয়ে রেখেছি, কেমন কি অবস্থায় দাঁড়ায় দেখবো। তো ভাবলাম একটু দেখি কাঁঠাল গাছ, আমার কাঁঠাল গাছের সমস্ত কাঁঠাল ঝরে যাচ্ছে, যে জানি না কেন। এর আগে তো এরকম বড় কাঁঠালগুলো কখনো ঝরতো না, এগুলো কিন্তু হয়তো বড় হইতো, কিন্তু এবার সব কাঁঠালই ঝরে যাচ্ছে। আর এটা জামরুল গাছ, এখানে একটা পাখির বাসা দিয়েছি। এখানে এর আগে একবার পাখি বাসা করে বাচ্চা দিয়েছিল, তো ভাবলাম একটা বাসা করে লাগিয়ে দিই। তো পাখি যদি আবার বাসা করতে চায়, ওদের জন্য একটু সুবিধা হবে আর কি।
এই তো বাগান ঘোরা শেষ, এদিকে আসছিলাম। আরিফ আবার আমাকে দেখালো যে আমের মুকুল ধরা শুরু করেছে। অন্যান্য গাছের তো দেখি, মানুষের গাছে মানে বাইরে যখন দেখি মুকুলগুলো অনেক বড় হয়েছে, আমাদের গাছে সবাই শুরু হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন দিয়েছেন ইনশাল্লাহ বড় হবে। এই যে আমার মেয়েরা এখানে খেলা করে এই যে অবস্থা করে রেখে গেছে, এলোমেলো করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওরা আবার যখন খেলতে আসবে আবার গুছাবে, গুছিয়ে আবার খেলা শুরু করে, কিন্তু যাওয়ার সময় আর গুছায় না। তা আমি এদিকে আবার চলে আসলাম যে সিমগুলো টাটকায় রান্না করব, তাই সিম কাটতে বসেছি। আমার ছোট মেয়ে মারিয়াম, ও আবার আমার তরকারি কাটা দেখলে আমাকে হেল্প করতে চলে আসে। হয়তো বলে যে আমি তোমাকে হেল্প করব বলে এসে পাশে বসে, কিন্তু ওর কথা হচ্ছে ও সবকিছু হাতে নিয়ে রাখবে, ও একটা একটা করে আমার হাতে দিবে আর আমি তরকারি কাটবো। আর এখানে এই যে কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন, এই কাঠবিড়ালি আমাদের বাড়ির একটা সদস্যের মতো হয়ে গেছে। ও একা না, ও কিন্তু অনেক দল বেঁধে আসে। আর আমাদের গাছে যত মানে বড়ই, আমাদের গাছে কিন্তু ওই যে কাশ্মীরি আপেল কুলের গাছটা আছে, তো ওই গাছে বসে ও নিজের ইচ্ছা মতো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়ই খায়। ও আজকে একটা দেখা যাচ্ছে, কিন্তু একটু পরেই দেখা যাবে অনেক আসে। তো তারাই না, যে থাক, ওদেরও আল্লাহ রিজেক এভাবেই রেখেছেন আমাদের এই গাছে। তো থাক, ওরাও খাক, ওরা খেয়ে দিয়ে যতটুকু থাকে ইনশাল্লাহ আমরা পাবো। আর এখানে আমি এই যে সিম ভাজি করে নিচ্ছি, আর কাঁচা টমেটো কেটেছিলাম, কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করব, সেটা দিয়ে প্রিপারেশন হচ্ছে। তো একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলে একটু সময় পাওয়া যাবে, কিন্তু আসলে হয় না, দেখা যায় এই বাগানে গেলে সময় চলে যায়, এসে রান্না করতে করতে দেরি হয়ে যায়, তারপরেও যাই। তো এখানে এই যে চটচটি করেছি, আর আমাদের খামারের একটা মুরগি জবাই করেছিলাম, যে মুরগিটাই রান্না করছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন দুপুরের দিক, রান্না বান্না করতে করতে খাওয়ার সময় হয়ে গেল। এতে সবাইকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি। দুপুরে খাবারের পর আজকে আবার একটু কাজ আছে, একটু সেলাইয়ের কাজ করব। হ্যাঁ, আমার ছোট মেয়ের বড় মেয়ের জন্য একটু ওদের স্কুল ড্রেস, আমার বড় মেয়ের স্কুল ড্রেসের একটু কাজ, আর ছোট মায়ের জন্য হেজাব এগুলো বানাবো। তো এই জন্য তাড়াতাড়ি করছি যে তোমরা সবাই খেয়ে নাও, কারণ খেতে খেতে দেরি হলে দেখা যায় বিকালবেলা, শীতের দিন অতটা আর সময় থাকে না। তো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া শেষ করলে আমি এই সব গুছিয়ে নিয়ে আমি কাজে বসবো, মেশিনের কাজ করবো আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সব গোছ কাজ করে নিয়েছি। এই যে আমার বড় মেয়ের স্কুলের জন্য সালোয়ার বানাচ্ছি, কেটে রেখেছিলাম আসলে অনেক দিন হচ্ছে, প্রায় 7 দিন হচ্ছে, কিন্তু বানানোর সময়টা আর হয়নি। এই হেজাবের একই অবস্থা, একসাথেই কেটেছি সব, কিন্তু বানানোর সময় আর হয়নি। 7 দিন বোধহয় পারই হয়ে গেছে, বেশি হবে। তো ওরাও বলছিল যে আজকে বানিয়ে দাও, তো ওদের কাজটা আগে করে দিলাম, ভাবলাম হ্যাঁ এটা আসলে দেওয়া দরকার, বেশি দেরি হয়ে গেছে। তো এই যে হেজাব বানিয়ে নিলাম, বেশিক্ষণ সময় লাগেনি। এই যে আমার বাবু হেজাবটা পরে আমাকে দেখাচ্ছে। আর এই যে এটা বড় মেয়ের সালোয়ার আর স্কার্ফ, দুইটাই বানিয়েছি, জামাটা বানানো হয়ে গেছে অলরেডি। জামা ও ব্যবহার করতেও শুরু করেছে, স্কুলে পড়াও শুরু করেছে। তো এই কাজ করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে গেল, মাগরিবের আজানের বোধহয় আর 15 মিনিটের মতো টাইম আছে। তো আমি ভাবলাম একটু চিতই পিঠা বানাবো, একটা নতুন খোলা নিয়ে এসেছি, মানে চিতই পিঠা যেটাতে ভাজে, আমাদের এদিকে আমরা সেটাকে খোলা বলি, তা আপনারা কি বলেন জানাবেন। তো খোলা, ভাবলাম নতুন খোলা কেমন হয় একটু দেখি। তো আটাটা গুলিয়ে নিচ্ছি, আটা রেডি করে রেখে মাগরিবের পর থেকে আমি আর কি পিঠা বানানো শুরু করব। তো আমাদের এখানে গ্যাসের আসলে খুব সংকট চলছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তো খড়ি নিয়ে আসতে হয়েছে, খড়ি নিয়ে এসে খড়ির চুলাতে মাঝে মাঝে রান্না করা হচ্ছে। তো এই সুযোগে ভাবলাম যে এই চিতই পিঠাটা খড়ির চুলাতে যতটা ভালো হয়, গ্যাসের চুলাতে আমি আসলে অতটা ভালো পারি না। তো এই জন্য আর কি আজকে চিতই পিঠার বেশি করি নাই, অল্প, শুধু দেখার জন্য যে খোলাটা কেমন। তো প্রথমে 2-1টা পিঠা খারাপ হলেও পরের দিকে যেয়ে কিন্তু পিঠাগুলো বেশ ভালো হয়েছিল। মানে এটা দিয়ে এই চিতই পিঠা দিয়ে দুধ পিঠা করা যাবে কিনা সেটার জন্যই আর কি দেখা। তো যে সুন্দর পিঠাগুলো একদম জালি জালি হয়েছে, এটা দিয়ে দুধ পিঠা করা যাবে। তো মারিয়াম আবার ঝাল পিঠা খাবে না, আমরা আবার চিতই ঝাল পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ঝাল চিতই যেটাকে বলে। তো মারিয়াম খাবে না, তো ওর জন্য কয়েকটা সাদা পিঠা বানিয়ে তারপর আমাদের জন্য ঝাল পিঠা বানাচ্ছি। তো পিঠা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে যে পিঠাটা আমি মানে দুধে ভিজাতে পারবো, এরকম সুন্দর হয়েছে। তো আজকে আর দুধ পিঠাই যায়নি, এরপরে ইনশাল্লাহ একদিন দুধ পিঠা করবো। আমাদের বাড়ির সবাই দুধ পিঠা খেতে খুব পছন্দ করে।
তো এই যে ঝাল পিঠা করেছি, ঝাল পিঠার মধ্যে ধনিয়া পাতা আর বাটা, এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু মরিচ, একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। ওই সাদা আটার মধ্যে এগুলো দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। এই ঝাল পিঠা হয়ে গেছে। ঝাল পিঠা খেতে কিন্তু খুব টেস্টি। আবার সাদা পিঠা কিন্তু বিভিন্ন ভর্তা দিয়েও খাওয়া যায়।